গুড মর্নিং। তো আজকে 20th মে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। তো বুমলা পাস হচ্ছে 15,200 ফিট হাইট সি লেভেল থেকে। তো তাওয়াং তো এমনিই অনেক উঁচু, তো সেখানেই আমার শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি যাচ্ছি, এখন জানি না কি হবে। তো যেতে যেতে চারিদিক এত সুন্দর, পুরো পাহাড় ভর্তি রডোডেনড্রন ফুল ফুটে আছে, সেই পাইনের বন, অনেক লেক, প্রচুর লেক দেখেছি। ওই দেখো একটা লেক, আর সব সেনা ছাউনি, ছোট বড় অনেক রকমের লেক, আর চারিধারে পাহাড়, তার মধ্যে মধ্যে মেঘ। এই সময়টা খুব সুন্দর। শীতের সময় গেলে তো শুধু বরফই দেখা যায়, তো এখন পুরো সবুজ আর সবুজ। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে অনেকটাই রাস্তা, আর আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আমি দেখেছি যে যখনই হাইটে যাচ্ছি তখনই আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে। এই দেখো, এগুলো সব মিলিটারি ক্যাম্প, প্রচুর গাড়ি দাঁড়িয়ে। এটাই হচ্ছে বুমলা পাস। তো এখানে এসেই আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে সেন্সলেস হয়ে যাচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমাকে ওখানকার যারা আছে নিয়ে গিয়ে ওদের সেনা ছাউনিতে 5 মিনিট ধরে অক্সিজেন দিল। তারপর মোটামুটি একটু স্টেবল হয়ে ওখান থেকে এসছি কোনো রকম। আমার যাওয়াটা উচিত হয়নি, মানে আমি কোনো ওষুধ টষুধ নিয়ে যাইনি, শুধু একটা ওই যে কী বলে না, অক্সিজেন যে ক্যানগুলো হয় সেগুলো নিয়ে গেছিলাম। তো তাতে ঘোড়ার ডিমের কাজ হলো, কিছু হলো না, ওই আর কি। দূরে পাহাড়গুলো দেখো, পুরো দেখে মনে হচ্ছে কাশ্মীর, একদম খাঁজে খাঁজে সব বরফ জমে আছে এখনো। অন্য সময় এই রাস্তাগুলো পুরো বরফে ভর্তি থাকে, তখন ওই গাড়ির মধ্যে চেন বেঁধে বেঁধে নিয়ে যায়। গাইজ, ওই নীল সাদা যে ছাদ, ওটা হচ্ছে চায়না। স্টপ লেখা একটা যে গেট টাইপের আছে, ওটা হচ্ছে চায়নার বর্ডার। ওপার চায়না, এপার ইন্ডিয়া। তো আমি ওই চায়না বর্ডার অবধি যেতে পারিনি, তো আমি ওখানেই বসেছিলাম, অক্সিজেন নিচ্ছিলাম। তো এত খাড়াই রাস্তা, আর শুধু গাড়ি সাপের মতো এদিক ওদিক এদিক ওদিক। পাহাড়ে গেছি, কিন্তু এরকম পাহাড়ে কোনো দিন যাইনি এত উঁচুতে। তো যাই হোক, এই লেকটা দেখো কত সুন্দর, কত বড়। আসলে বরফগুলো গলে গেছে, তো এবার সব জল এসে ওখানে জমা হয়েছে। এটা সম্ভবত চারিদিকে সব বরফ গলে গেছে, তো জলগুলো এসে ওখানে এখন লেকে জমা হয়েছে, সেই জন্য ছোট ছোট চারিদিকে লেক তৈরি হয়েছে। কারণ অন্য সময় তো সব বরফে ঢাকা থাকে। তো মেঘগুলো কি সুন্দর ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। পাহাড় সবসময়ই সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি সাঙ্গেতসার লেক। এটা সাঙ্গেতসার আসল নাম, এটাকে মাধুরী লেকও বলে। কারণ ওই কৈলাস সিনেমার ওই গানটা, একটা গান 3টে জায়গায় শ্যুট হয়েছিল। একটা হচ্ছে জাঙ্ক ফলস আর সাঙ্গেতসার লেক, আর একটা ছোট্ট ডোবা টাইপের আছে, তো সেখানে, সেই জন্য এটা মাধুরী লেক বলে। এই জায়গাটা সবচেয়ে সুন্দর, দারুণ। এই যে গোলাপি ফুলগুলো, এগুলো রডোডেনড্রন। আর লেকে এখন অনেক জল, আর চারিধার দিয়ে নদীর মতো জলগুলো নেমে আসছে। তো এখানে একটা ছোট্ট এরকম বাঁশের ব্রিজের মতো আছে, বাঁশ নয় কাঠের। তো এটা দিয়ে পেরিয়ে যেতে হয়, গিয়ে ওই দূরে পয়েন্টটায় ওখানে সব ছবি তোলা হয়। এত ঠান্ডা, মানে ভিতরে 5টা পরে আছি, তাও শীতে যেন কাঁপছি,
সুমনের বাবা এদিকে ভিডিও করছে, আমি অসুস্থ মানুষ হেঁটে যাচ্ছি, কি অবস্থা আমার। এই যে এই পয়েন্টটা, এখানে 5 জন করে দাঁড়ানো যায়, কারণ কাঠ দিয়ে বানানো তো, ভেঙে টেঙে যেতে পারে। এখানে দাঁড়িয়ে সব ছবি তুলছিল, আমরাও তুললাম। আর এই লেকের মধ্যে দেখো গাছগুলো কি সুন্দর, মানে ওই গাছগুলো আগে ছিল, তো পরে নাকি ভূমিকম্পে যখন ওই জায়গাটা ঢুকে গেছে, তো তখন ওই গাছগুলো ওরমভাবেই থেকে গেছে। আমরা ওখান থেকে চলে এসেছি। চারিদিক শুধু পাহাড় আর পাহাড়, ছোট বড়, কোথাও গাছ আছে, কোথাও একটু গাছ কম, কারোর মাথায় বরফ, কেউ একদমই ন্যাড়া, সব মিলিয়ে খুব সুন্দর। তবে একটা কথাই বলবো, যে কারো যদি শ্বাসকষ্ট থাকে তো আগে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপরে যাবে, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। এই দেখো একটা লেক, ওই দূরে একটা লেক, শুধুই লেক আর লেক, আর প্রচুর ফলস, মানে পুরো অরুণাচলটায় প্রচুর ফলস আর লেক, আর মনেস্ট্রিগুলো খুব সুন্দর। তো আস্তে আস্তে আমরা ফিরছি। ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছিল। এই যে তারপরের দিন আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে আসছি। তো এটা জায়গাটা হচ্ছে সেলা টানেল। এখানে একটা টানেল আছে, টানেলের মধ্যে দিয়ে আমরা যাব। ওই যে টানেলটা, এটা অনেকটাই বেশ লম্বা। তো আমরা এখন মানে তাওয়াং থেকে যাব বমডিলা। তো আমরা বোমডিলা পৌঁছে গেছি। তো হোটেলে যাওয়ার আগে একটা মনেস্ট্রি ছিল, তো সেখানে এসেছি। তো এখানেও নেমে দেখছি বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে ভালুকপংয়ের অর্কিড রিসার্চ সেন্টার। তো এখানে বিভিন্ন রকমের অর্কিড ছিল, আর এরিয়াটা ছিল অনেকটা বড়। তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।